অম্বিকানগর রাজবাড়ির দুর্গাপুজো। রাজা নেই, নেই রাজত্ব, কিন্তু নিয়ম একই রয়েছে বাঁকুড়ার একেবারে দক্ষিণে রানীবাঁধ ব্লকের অম্বিকানগর রাজবাড়ির পুজোতে। প্রায় 410 বছরের অম্বিকানগর বিপ্লবী রাজবাড়ির প্রাচীন এই দুর্গাপুজো। অম্বিকানগরের রাজবাড়ি একসময় ছিল বিপ্লবীদের আস্থানা। রাজপ্রাসাদের ভিতরেই তৈরি হতো অগ্নিযুগের বিপ্লবীদের অস্ত্রশস্ত্র। রাতের অন্ধকারে কখনো রাজা, আবার কখনো বিশ্বস্ত রাজকর্মচারী সেই অস্ত্র ও রসদ নিয়ে পৌঁছে যেতেন বিপ্লবীদের গোপন ডেরায়। বাঁকুড়ার কুমারী নদীর তীরে অম্বিকানগরের সেই রাজপ্রাসাদ আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু অগ্নিযুগের মহান বিপ্লবীদের ঐতিহ্যবাহী স্মৃতি নিয়ে অম্বিকানগরের বুকে টিকে রয়েছে প্রায় 410 বছরের রাজ ঐতিহ্যবাহী প্রাচীন দুর্গাপুজো। অম্বিকানগরে 1611 সালে যখন প্রথম রাজা হন খড়গেশ্বর ধবলদেব, তখন তিনি এখানেই রাজপ্রাসাদ তৈরি করেন এবং তখন থেকেই জাঁকজমক করেই অম্বিকানগরে পুজো শুরু করেন তিনি। 1907-8 সালে অম্বিকানগরের ষষ্ঠ রাজা রায়চরণ ধবলদেব, তিনি প্রত্যক্ষভাবে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীনতা আন্দোলনের সাথে তার আমলে অম্বিকানগর রাজত্বের মধ্যে থাকা ছেঁদা পাথরের জঙ্গলে গোপনে তৈরি হয় বিপ্লবীদের বারুদ ও বোমার কারখানা। কথিত আছে রাজা রায়চরণ ধবলদেব প্রায়ই নিজে গভীর রাতে ঘোড়া ছুটিয়ে পৌঁছে যেতেন সেখানে। তিনি নিজের উদ্যোগে অম্বিকানগর ও ছেঁদাপাথর এলাকায় দুটি সশস্ত্র বিপ্লবী বাহিনী গড়ে তুলেছিলেন। প্রফুল্ল চাকি, বারিন ঘোষ, নরেন গোস্বামী, ভূপেশ দত্ত সহ ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীরা গোপনে বৈপ্লবিক কাজকর্ম চালাতে এসেছিলেন রানীবাঁধের জঙ্গলমহলের ছেঁদাপাথরে। সেই সূত্রে রাজা রায়চরণ ধবলদেবের সাথে অম্বিকানগরের রাজবাড়ির পুজোতে অনেক বিপ্লবী এসেছেন। পুজো দিয়ে মায়ের নামে শপথ নিয়ে তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। তাই এই পুজো বিপ্লবীদের পুজো হিসেবে পরিচিত। রাজা রায়চরণ ধবলদেব বিপ্লবী রাজা হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয়রা জানান, রাজপরিবারের পুজো হলেও নিজেদের পুজো মনে করে রাজপরিবারের পুজোতে অংশগ্রহণ করেন তারা। পুজোর সমস্ত কিছু কাজকর্ম থেকে শুরু করে ঘট আনা সমস্ত কিছুতেই অংশগ্রহণ করেন এলাকার বাসিন্দারা। সন্ধিক্ষণে তোপধ্বনির মাধ্যমে সন্ধি পুজো শুরু হয়, আর সেই সন্ধি পুজো দেখতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমান বলে জানান স্থানীয় বাসিন্দারা। ধীরে ধীরে জেল্লা হারিয়েছে অম্বিকানগর রাজপরিবার। সংস্কারের অভাবে ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে গেছে বিশাল রাজপ্রাসাদ। শুধু ঐতিহ্যময় বাংলার বিপ্লবীর ইতিহাসে মহান স্মৃতি বুকে আগলে আজও অম্বিকানগর রাজবাড়িতে প্রাচীন রীতি মেনে চলে আসছে দুর্গাপুজো। একসময় আশেপাশের এলাকার দুর্গাপুজো না থাকায় অম্বিকানগর রাজবাড়ির পুজো দেখতে ভিড় জমাতেন গোটা জঙ্গলমহলের মানুষ। গত 2 দশকে এলাকায় বহু নতুন পুজো শুরু হয়েছে, কিন্তু রাজবাড়ির দুর্গাপুজোর জনপ্রিয়তা এখনও অটুটেই থেকে গিয়েছে। এই পুজোর ইতিহাস অনেক প্রাচীন। 1611 খ্রিস্টাব্দে এই রাজবংশের রাজা, যিনি প্রথম খড়গেশ্বর ধবলদেব, তিনি কুমারী নদীর তীরে বিশাল রাজপ্রাসাদ তৈরি করে দুর্গা মন্দির তৈরি করে তিনি 1611 দেবী দুর্গার প্রতিষ্ঠা করেন। সেই পুজো এখনো হয়ে আসছে এবং সেই নিয়ম নীতি মেনে এখনো দুর্গাপুজো হয়ে আসছে। এবং এই অম্বিকানগর রাজবাড়ির পুজোর আরেকটা বিশেষ গুরুত্ব হচ্ছে, এই রাজবংশের ষষ্ঠ রাজা ছিলেন বিপ্লবী রায়চরণ ধবলদেব। সেই সময় কলকাতার প্রথম সারির অনেক বিপ্লবী অম্বিকানগরে যাতায়াত ছিল। প্রফুল্ল চাকি, বারিন ঘোষ, নরেন গোস্বামী, ক্ষুদিরাম, এমনকি ক্ষুদিরাম বসু এসেছেন। রাজবাড়ির গুপ্ত মন্ত্রণা করতে তাদের সলা পরামর্শ হতো এবং দেবী দুর্গার নামে শপথ নিয়ে তারা দেশমাতৃকার মুক্তির জন্য তারা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন। হ্যাঁ, সেই জন্য এই অম্বিকানগর রাজবাড়ির পুজোকে বিপ্লবী রাজবাড়ির দুর্গা পুজো বলা হয়। এখানে বর্তমানে এখন অনুষ্ঠান আমাদের
সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু হয়, তারপর একটা নবমীর দিনে একটা বিশাল মোরগ লড়াই হয় এবং দু একটা কাঠি নাচ হয়। তখন এখন তো অনেক চারদিকে আশেপাশের গ্রামে দুর্গাপুজো শুরু হয়েছে, সেই জন্য এখন একটু ভাটা পড়েছে। তা নাহলে মানে রানীবাঁধ ব্লকের মধ্যে অম্বিকানগর রাজবাড়ির দুর্গাপুজো আগে ছিল। হ্যাঁ, আমাদের সে প্রাচীন নিয়ম নীতি মেনে এখনো দুর্গাপূজা হয়ে আসছে। আমাদের এখানে তোপধ্বনির মাধ্যমে পুজোর নির্ঘণ্ট ঘোষণা হয়, শাক বলি হয়, সাথে তোপধ্বনি দেওয়া হয় এবং আমাদের ষষ্ঠীর দিনে যজ্ঞ, সেই যজ্ঞের অঙ্গারে কাজল তৈরি করে মায়ের চক্ষুদান করা হয়। আমাদের দক্ষিণাবর্ত শঙ্খ আছে, সেই শঙ্কর জলে মাকে স্নান করানো হয়। নবমীর দিনে আমাদের এখানে বলি হয়, তারপরে এখানে আমরা চলে যাই অম্বিকা মন্দির, সেখানে বলি হয়, তারপর সাবিত্রী মন্দির, সেখানে বলি হয়। আর আপনার প্রশাসনিক বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে সাহায্য করছেন, সে সাহায্য আমরা পেয়ে থাকি এবং পুলিশ প্রশাসন আমাদেরকেও সহযোগিতা করেন মেলা যাতে পুজো যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে পারি। ভিড় প্রচুর হয়, সন্ধি পূজার দিনে প্রচুর ভিড় হয় এবং নবমীর দিনে বিকাল থেকে ভিড় হয় এবং বিজয়া দশমীর দিনও বিকাল থেকে প্রচুর ভিড় হয়।